হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন। ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে যে লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই হচ্ছে আমাদের দেশে ব্যবহৃত কমন কিছু লিথিয়াম ব্যাটারি চার্জিং সার্কিট। তো আজকে ভিডিওতে আপনাদেরকে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করব এই সার্কিটগুলোর মাঝে কোন সার্কিটটা আপনারা কিনবেন, কোন সার্কিটের সুবিধা বেশি এবং কোন সার্কিটটা আসলে কার্যকর, কোনটা দিয়ে ব্যাটারি বেশি ফাস্ট চার্জিং হয়, সব কিছুই জানাবো। তবে এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা কিছুটা আলাদা, অন্য এই সার্কিটগুলোর মতো দেখতে হলেও কিছুটা আলাদা, তবে কাজ প্রায় সেম, তবে কিছুটা আলাদা ধরনের এটার কাজ। তবে এটার বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব না। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে এই সার্কিটটা সম্পর্কে এক্সপ্লেন করব। তবে এটা দুটো একই রকম দেখতে হলেও কিন্তু এটার কাজ কিছুটা আলাদা, তাই এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। এই সার্কিটটা আমি আপাতত পাশে রেখে দেই। এবং এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি কমন সার্কিট, একটি হলো TP4056 মডেলের একটি বহুল প্রচলিত একটি সার্কিট এবং আরেকটি হচ্ছে IP5012 একটি সার্কিট। আমরা সাধারণত এই সার্কিটগুলো এইরকম ধরনের লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জ করার জন্য অথবা এরকম ধরনের 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহার করে থাকি। খুবই উপযোগী কিছু সার্কিট। তবে এই দুটি সার্কিটের মাঝে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। যেমন ধরেন, একটি সার্কিট রয়েছে, এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট, এবং আমার হাতে এবং অন্য যে সার্কিট রয়েছে ওটাতে টাইপ সি পোর্ট। তবে এই মাইক্রো ইউএসবি পোর্টওয়ালা যে সার্কিটটি, এটাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কানেকশন রয়েছে, ব্যাটারি প্লাস মাইনাস এবং আউটপুট পজিটিভ নেগেটিভ। আসলে এখান থেকে আউটপুট নিতে হবে এরকমটা কোনো মানে নেই, কারণ এই আউটপুটটা আপনারা সরাসরি নিতেও পারেন। এই সার্কিটে আপনারা ব্যাটারি পজিটিভ নেগেটিভ পোলারিটি দেখে কানেকশন করবেন এবং চার্জ হলে রেড এলইডি জ্বলে, চার্জ ফুল হয়ে গেলে ব্লু এলইডি জ্বলে। এটা হচ্ছে আমাদের দেশে খুবই প্রচলিত একটি সার্কিট। তবে এটাতে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, এটা খুবই ওল্ড ভার্সনের একটা পোর্ট। তবে মাইক্রো ইউএসবি পোর্ট ছাড়াও আপনারা এটার পাশে যে সোল্ডার করার জায়গা রয়েছে পজিটিভ নেগেটিভ পোলারিটি দেখে, এইখান থেকে দেখেও ইনপুট দিতে পারেন। তবে আপনারা যেখান থেকে ইনপুট দিন না কেন, এই সার্কিটটা সর্বোচ্চ 1 এম্পিয়ার ইনপুট নেবে এবং 1 এম্পিয়ার আউটপুট দিবে, ডেলিভারি করতে পারে, সেই ক্ষমতাই রয়েছে এই সার্কিটটার। তবে এই সার্কিটটাতে ব্যবহার করা হয়েছে একটি লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি। এবার আপনাদেরকে বোঝায় লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি বলতে কি বোঝানো হয়েছে। কারণ এই আইসিটা হচ্ছে আমাদের করে কি 5 ভোল্টেজ ইনপুট নেয়, আর যেহেতু আমাদের ব্যাটারি ভোল্টেজে ফুল চার্জ হয় হচ্ছে 4.2 ভোল্ট, আর বাকি যে 0.8 ভোল্ট ওইটা হচ্ছে এই আইসিটা হিটের মাধ্যমে নষ্ট করে ফেলে। তবে আমার হাতে অন্য যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা কিছুটা আলাদা। দেখুন আপনারা, এই সার্কিটটিতে কম্পোনেন্টস কিছুটা ভিন্ন রয়েছে এবং কিছুটা দাম, তবে এই সার্কিটের দামটাও কিন্তু কিছুটা বেশি। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ওইরকম আইসি থাকলেও এটার সঙ্গে আরও একটি ইন্ডাক্টর কয়েল রয়েছে। তো এবার এখানে আপনারা পজিটিভ নেগেটিভ পোলারিটি দেখে আগের সার্কিটটার মতো কানেকশন করে নেবেন, খুবই সিম্পল এটার কানেকশন। এবং দুটো এলইডি রয়েছে, রেড এলইডি, গ্রিন এলইডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এটা একটা খুব ভালো ব্যাপার, অত্যাধুনিক। এটাও আপনারা টাইপ সি ইনপুট দিবেন, পজিটিভ নেগেটিভ পোলারিটি ব্যাটারি কানেকশন করে। ব্যাটারি ফুল চার্জে এটা চার্জিংয়ের সময় রেড এলইডি জ্বলে এবং ফুল চার্জে গ্রিন এলইডি। তো এই দুটি সার্কিটের মধ্যে কমন পার্থক্য হলো এইটাই যে এই দুইটা হচ্ছে আপনার একটা টাইপ সি, একটি মাইক্রো ইউএসবি। তো মাইক্রো ইউএসবি একটি ওল্ড ভার্সন। তো এই সার্কিটটা তো আপনারা টাইপ সি পোর্ট ছাড়াও এটার পাশে আপনারা সোল্ডারিংয়ের মাধ্যমে ইনপুট দিতে পারেন। এবং এটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্ডাক্টর কয়েল। এবার আপনাদেরকে বোঝায় ইন্ডাক্টর কয়েলের কাজ কি। এটাতে আপনারা যে আগে সার্কিটটি ছিল হিটের মাধ্যমে যে 0.8 ভোল্ট ওই ভোল্টেজটা নষ্ট করতো, তবে এই সার্কিটটাতে ওই জিনিসটা নষ্ট করে না, ওই জিনিসটা এম্পিয়ারে কনভার্ট করে এবং এই সার্কিটটা 3 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। তো এই সার্কিটটা দিয়ে ব্যাটারি চার্জ করতে খুব একটা বেশি সময় প্রয়োজন পড়ে না। তো আপনারা যে ব্ল্যাক সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক সার্কিটটা দিয়ে আমাদেরকে সর্বোচ্চ ব্যাটারি চার্জ করার জন্য প্রয়োজন পড়ে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। তবে এই যে গ্রিন সার্কিটটা দেখতে পাচ্ছেন, ব্লু সার্কিট, এই সার্কিটটা দিয়ে আমাদের ব্যাটারি চার্জ করতে 2000 mAh একটা ব্যাটারি চার্জ করতে সর্বনিম্ন প্রয়োজন পড়ে 2 ঘন্টা প্লাস। তবে এই যে ব্ল্যাক সার্কিটটা, এটা দিয়ে 2000 mAh একটা ব্যাটারি চার্জ করতে আমাদেরকে সময় লাগে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে। তো আপনারা চাইলে এই ব্ল্যাক সার্কিটটাও পারচেস করতে পারেন। তবে ব্ল্যাক সার্কিটটার কিছুটা কস্টলি বেশি হয়ে থাকে, তারপরেও খুবই কার্যকর একটি সার্কিট। তবে এই ব্ল্যাক সার্কিটটাতে রয়েছে টাইপ সি পোর্ট,
তাছাড়া ফাস্ট চার্জিং সুবিধা। আর যে ব্লু সার্কিট এটা হচ্ছে অর্থাৎ TP4056 সার্কিটটা, এটাতে সুবিধা কম রয়েছে এবং তারপরে এটা বেশ অনেকটা কম দামে পাওয়া যায়। আমাদের দেশে বিভিন্ন অনলাইন এবং অফলাইন মার্কেট এটা 30 টাকা থেকে শুরু করে 50 টাকার ভিতর পাওয়া যায়। আর ব্ল্যাক সার্কিটটা সর্বনিম্ন 80 টাকা, এর নিচে কোথাও প্রাইস পাওয়া যায় না। 80 টাকা থেকে 120 টাকার ভিতরে পাওয়া যায়। তো এটা আমি বাংলাদেশি কারেন্সিতে হিসাব করে আপনাদেরকে বললাম। আপনারা চাইলে সার্কিটটার মাধ্যমে যে কোনো একটা পারচেস করতে পারেন, তবে ব্ল্যাক সার্কিটটা খুবই বেশি কার্যকর হয়। আর এই যে ব্লু সার্কিটটা আপনারা দেখতে পারলেন, এই ব্লু সার্কিটটা আমি আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করে দেখাবো। ওই সার্কিটটা কিছুটা আলাদা, তবে ওইটাও লিথিয়াম ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন এই গ্রিন সার্কিটটা নিয়ে আপনাদের আলাদা ডেডিকেটেড ভিডিও প্রয়োজন আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য এই বিষয়ে একটি ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।